8.1 আৰম্ভ কৰিছো আজি 8.1 অনুশীলনীৰ 6 নম্বৰ অংকটো আৰম্ভ কৰিম 6 নম্বৰ অংকত দিয়া আছে যদি এংগল A আৰু এংগল B সূক্ষ্মকোণ হয় যাতে cos A = cos B তেন্তে দেখাব লাগে যে এংগল A = এংগল B এই হিচাপে এটা ধৰি লৈছো যে ত্ৰিভুজ ABC C equal to 90 degree ABC এটা সমকোণী ত্রিভুজ ধৰি লৈছো যাৰ C কোণ to 90 ডিগ্ৰী A কোণ আৰু B কোণ দিয়া আছে সূক্ষ্মকোণ এংগল A এংগল B দুইটা সূক্ষ্মকোণ দিয়া আছে cos A equal cos B this implies cos মানে ভক অর্থাৎ ভূমি বাই কর্ণ a কোণ সাপেক্ষে লম্ব BC ভূমি AC ভূমি বাই কর্ণ ভক অর্থাৎ ভূমি বাই কর্ণ AC বাই AB ইকুয়াল আকো cos B কোণ সাপেক্ষে এইটো লম্ব এইটো ভূমি গতিকে ভক অর্থাৎ BC বাই AB যেহেতু দুইটার হর একে AB গতিকে আমি লিখিব পাৰো AC = BC গতিকে ত্রিভুজ ABC যেহেতু ত্রিভুজ ABC AC বাহু সমান BC বাহু তেন্তে আমি পাম সমান বাহু দুটা উৎপন্ন কৰাৰ কোণ দুটাও সমান এটা আমি কিয় পালো যে কোনো ত্রিভুজৰ দুটা বাহু সমান হলে সমান বাহু দুটা উৎপন্ন কৰা সূক্ষ্মকোণ দুটা সমান বাহু দুটা উৎপন্ন কৰা কোণ দুটাও সমান গতিকে A আৰু B সমান যেহেতু এইটো বাহু আৰু এইটো বাহু সমান গতিকে এই কোণ আৰু এই কোণ সমান এটা আছিল 6 নম্বৰ ইয়াৰ পিছত আৰম্ভ কৰিম 7 নম্বৰ অংকটো নাম্বার 7 নম্বৰ অংকত দিয়া আছে cot θ = 7/8 হলে তাতে দুটা অংক আছে প্রথমে cot θ দিয়া আছে আমি এটা ত্রিভুজ ধৰি লৈছো এটা সমকোণী ত্রিভুজ ধৰি লৈছো এইটো ইয়াৰে এইটো A দিছো নাম এইটো B দিছো আৰু এইটো C দিছো ত্রিভুজ ABC angle C = 90 ডিগ্ৰী আৰু এই সূক্ষ্মকোণ A2 θ বুলি ধৰি লৈছো এই সূক্ষ্মকোণ A2 θ বুলি ধৰি লৈছো ঠিক আছে দিয়া আছে cot θ = 7/8 this implies cot 10 হল লম্ব বাই ভূমি cot হ'ব ভূমি বাই লম্ব A θ কোণ সাপেক্ষে এইটো ভূমি এইটো লম্ব তেন্তে আমি লিখিব পাৰিম cot ভূমি বাই লম্ব AC বাই BC = 7/8 এইটো অনুপাতৰ মান এটা ধ্ৰুবক ধৰি লৈছো কে থেকে দুটা বাহুৰ যোগ পাম এটা হ'ব 7 কে আৰু এটা হ'ল 8 কে দুটা বাহু যোগ পাইছো থেকে পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে আমি পাম কৰ্ণ স্কয়াৰ সমান আন বাহু দুটাৰ বৰ্গৰ যোগফল AC মান দিয়ে আছে 7k হোল স্কয়ার প্লাস BC মান আছে 8k হোল স্কয়ার 7 7 গুণ 49 k স্কয়ার প্লাস 8 8 গুণ 64 k স্কয়ার এই দুটা যোগ কৰিলে পাম 9 4 13 4 6 9 11 k স্কয়ার এতে AB বাহুটোৰ যোগ হ'ব √113k যদি এইটো পালো এতে প্রশ্ন নাম্বার sin আৰু cos মান উলিয়াব লাগে sin θ
সাইন থিটা, সাইন মানে লগ অফ, সাইন মানে লগ অর্থাৎ লম্ব বাই কর্ণ, উপরত লম্ব তলত কর্ণ, থিটা কোণ সাপেক্ষে লম্ব বিসি কর্ণ এবি, বিসির মান পাইছো 8k, এবির মান পালো √113k, k কে ক্যান্সেল, 8/113, cos থিটা ইকুয়াল ভক অর্থাৎ ভূমি বাই কর্ণ, cos মানে ভূমি বাই কর্ণ, থিটা কোণ সাপেক্ষে ভূমি এসি, ভূমি বাই কর্ণ, এসি বাই এবি, এসি বাই এবি, এসির মান 7k, এবির মান √113k, k কে ক্যান্সেল, 7/113। এটা আমি সাইন থিটা আর cos থিটা পালো। এটা আমার প্রশ্ন কি দিয়ে আছে সেইটো উলিয়াব লাগে। হাতৰ 1 নম্বৰটো আমি বহাব লাগে এতিয়া। নাম্বার 7 ৰ 1 নম্বৰটো দিয়া আছে 1 plus sin theta whole into 1 minus sin theta divided by 1 plus cos theta whole into 1 minus cos theta, 1 plus sin theta into a plus b into a minus b আকারত আছে, a plus b into a minus b আমি a square minus b square ফর্মুলা লব পাৰো, নাইবা আমি মান বহাই দিব পাৰো। sin থিটাৰ মান কিমান আছে, sin থিটা 8/113, যেহেতু 1 plus sin থিটা 1 minus sin থিটা, নহলে এইটো আৰু এইটো প্ৰায় একে হ'ব, কেৱল মাইনাস চিনটো আহিব। 1 plus cos থিটাৰ ভ্যালুটো বহাই যাম 7/113, 1 minus 7/113। ইয়াত আছিল sin থিটা, তাৰ ঠাইত বহিল এইটো, ইয়াতো sin থিটাৰ ঠাইত একেই ভ্যালু বহিল, cos থিটাৰ ভ্যালু বহিল। তো আমি a plus b into a minus b অর্থাৎ a square minus b square ফর্মুলা লিখিব পাৰো। This equal 1 minus 64, 8 square মানে 64, √113 মানে 113, 1 minus 49/113। আমি লিখিব পাৰো লসাগুলৈ, ওপৰত এই ভগ্নাংশ দুটাৰ যোগফল আৰু এই দুটা, এইটো হ'ল স্বাভাৱিক সংখ্যাৰ এটা প্ৰকৃত ভগ্নাংশ, এই দুটাৰ যোগফল উলিয়াব লাগে। লসাগু 113, 113 লগত এইটো আছিলে একৰ লগত এইটো 113 লগত পূৰণ, 1 আৰু 113 লগত পূৰণ কৰি 113 হলো মাইনাস 113 এতিয়া আছে, গতিকে ওপৰত 64 টো বহিব। ঠিক একেদৰে তলতো হ'ব 113 minus 49, 113 ওপৰত 49, 64 113, 49/113 এইটো মাল্টিপ্লাই কৰি দিলে ৰখি যাব 64, 49/64। এইটো আছিল নাম্বার 1। ইয়াৰ পিছত আছে নাম্বার 2। নাম্বার 2 তো আছে cot স্কয়ার থিটা, তার মান উলিয়াব লাগে। এতিয়া আমি cot স্কয়ার থিটাৰ ভ্যালুটো পাইছো। নাম্বার 2 cot স্কয়ার থিটা, cot মানে ভূমি বাই লম্ব, টেনৰ বিপৰীত, টেনৰ লম্ব, cot মানে ভূমি বাই লম্ব। ভূমি হ'ব AC, লম্ব হ'ব BC, স্কয়ার আছে একে স্কয়ার হ'ব। AC এর ভ্যালুটো আমি পাইছো, তে AC আৰু BC এর ভ্যালু বহাই দিলে হ'ব। AC এর ভ্যালু পালো 49k, 7k হোল স্কয়ার, 7k, আৰু BC এর ভ্যালু পালো
8k স্কয়ার k কে ক্যান্সেল 7 এর বর্গ 49 8 এর বর্গ 64 এই আনসার এই দুটাই হাতৰ অংক আছে আজি এইখিনিতে সামৰিছো ইয়াৰ পিছলৈ 9 অংকবোৰ কৰিম ধন্যবাদ